আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার দরবারে, কারণ তার রহমতেই আমরা প্রতিদিনের মতো আজকেও আমরা আমাদের কোরআন শিখি ক্লাসটি করতে যাচ্ছি। তো সেজন্য আলহামদুলিল্লাহ। আসলে সর্বাবস্থায় এবং দুঃখে হোক সুখে হোক সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা। তাহলে আপনি যদি অসুখীও থাকেন, মানে রিয়েলভাবে আপনি যদি অসুখী, আপনার কোনো সমস্যা, আপনি দেখবেন যখন আপনি আলহামদুলিল্লাহ তথা আল্লাহ তাআলার প্রশংসা বা তার নিয়ামতের প্রশংসা করবেন তার জন্য, দেখবেন অটোমেটিক আপনার কাছে অনেক ভালো লাগবে তখন। তো আমরা ক্লাস বেশ কয়েকটি ক্লাস করে ফেলেছি কায়দার। তো ইনশাল্লাহ কায়দার আর বেশি ক্লাস নেই। তো আমরা শিখেছি হচ্ছে, সর্বশেষ শিখেছিলাম তানবিন। তো আজকে আমরা সাকিন নিয়ে আলোচনা করব। তো সাকিনকে সাকিনও বলা হয়, আবার সুকুনও বলা হয়। তো সাকিন আসলে বেশ কয়েকভাবে লিখতে গেলে বেশ কয়েকভাবে আর কি সাকিনটা মূলত লেখকরা লিখে থাকেন। তার মধ্যে একটি হচ্ছে এরকম, বা এটা একটু সোজা হবে এরকম। আবার আবার কেউ লেখেন এইভাবে, আবার কেউ লেখেন এইভাবে। হ্যাঁ, তো আবার কেউ একদম গোল ধরনের একটা শেপ দেন, একদম গোল। গোল তো আসলে এভাবে হবে না। হ্যাঁ, এরকম বা এই যে এরকম। তো আমরা এই কম্পিউটারে মূলত এই ধরনেরই দেখায়। এখন আমরা এটা দিয়ে শিখব। তো আমরা শুরু করি তাহলে। হ্যাঁ, মনে রাখবেন সাকিন এইভাবেও হয়, এইভাবে হয়, আবার এইভাবেও হয়। কলমে লিখতে গেলে একটু সুন্দর হবে, মনে রাখবেন একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ বা জবর আব। আমরা আরেকটি কথা বলে নেই, আমরা এটা বানান করে পড়ছি, ঠিক আছে? তো যার কারণে এখন আমরা পড়বো এইভাবে, আলিফ বা জবর আব। বার উপরে একটা সাকিন আছে, সেটা উচ্চারণ করার দরকার নেই। হ্যাঁ, এটা সাকিন আমরা জানি, এটা সাকিন আমরা জানি, ঠিক আছে? তো আমরা পড়বো কীভাবে, আলিফ বা জবর আব। আর যখন বানান ছাড়া পড়বো তখন তো কোনো বানানই হবে না, আব তাস এইভাবে পড়বো। তো আচ্ছা, পড়ি তাহলে। বিসমিল্লাহ। আলিফ বা জবর আব, তা তা সা জবর তাস, জিম হা জবর জাহ, খ দাল জবর খদ, জাল র জবর জার, জাল সিন জবর জাস। এটা যা হবে, যা সিন জবর জাস, শিন সদ জবর শাস, দদ ত জবর দত, জ আইন জবর জর, গইন ফা জবর গফ, কফ কাফ জবর কক, লাম মিম জবর লাম, নুন ওয়াও জবর নাও, হা হামজা জবর হা, বা ইয়া জবর বাই। তারপরে আলিফ বাজের ইব, তা সাজের তিস, জিম হাজের জিহ, খ দালজের খিদ, জাল রজের ভির,
জাল সিনজের জিস, শিন সজ্জের শিস, দদ তজের দিত, জ আইনজের জির, গাইন ফাজের গিফ, কফ কাফজের কিক, কফ কাফজের কিক, লাম মিমজের লিম, নুন ওয়াউজের নিউ, হা হামজাজের হি, আলিফ ইয়া জবর আই, তারপর আলিফ বা পেশ উব, তা সা পেশ তুস, জিম হা পেশ জুহ, খ দাল পেশ খুদ, জাল র পেশ দুর, জা সিন পেশ জুস, শিন সদ পেশ শুস, দদ ত পেশ দুত, জ আইন পেশ জু, গাইন ফা পেশ গুফ, কফ কাফ পেশ কুক, লাম মিম পেশ লুম, নুন ওয়াও পেশ নু, হা হামজা পেশ হু, তা ইয়া পেশ তুই। তো মোটামুটি সাকিন নিয়ে আলোচনা শেষ। তো আর বেসিক্যালি আর যেই বিষয়টা রয়েছে সেটা হচ্ছে তানভিন, এবং তানভিন শেষ হয়ে গেলে আর মাঝখানে আমরা একটু শাব্দিকভাবে এগুলো একটু আলোচনা করব, প্র্যাকটিস করব। তো এগুলো তানভিন শেষ হয়ে গেলে মানে তাসদিদ শেষ হয়ে গেলেই আমাদের মানে কায়দার চ্যাপ্টার শেষ। এরপরে রয়েছে হচ্ছে মদ, মানে কোন কোরআন শরীফ পড়ার ক্ষেত্রে কোনটার কীরকম টান হবে, তো সেগুলো যেন খুব দ্রুত কন্টিনিউ করতে পারি, সেই জন্য দোয়া করবেন। আচ্ছা, তারপরে আমরা পড়ব কোথায়, তারপর আমরা পড়ব হচ্ছে শব্দ। তো গত পর্বে আমরা শিখেছিলাম যে পর্যন্ত, তারপর থেকে শিখব। আচ্ছা, এখান থেকে শুরু। আল বাউলু অর্থ প্রস্রাব করা, আল বাউলু অর্থ প্রস্রাব করা। দেখেন আমরা এটা একটু বানান করে পড়ি। আলিফ লাম জবর আল, বা ওয়াও জবর বাও, লাম পেশ লু, আলিফ লাম জবর আল, বা ওয়াও পেশ বাও, বা ওয়াও পেশ বাও, লাম পেশ লু, আল বাউলু। তারপরে আদ দাওয়ামু অর্থ সর্বদা থাকা, আদ দাওয়ামু অর্থ সর্বদা থাকা। তারপরে আসমু অর্থ রোজা রাখা। আচ্ছা, একটা বিষয় বলেই নেই যে আসম, এটা যখন আমরা বলবো সম মানে রোজা, সম অর্থ কিন্তু সমই, ঠিক আছে। এখন আসলে মূলত বাংলায় রোজা বলা হয়, সেজন্য এটাকে রোজা লিখেছি। আপনারা সবসময় সমই বলবেন, সম বা সিয়াম, রমাদান, মাসকে রমাদান বলবেন, হ্যাঁ। তো রোজা না, আসলে মূলত হবে সমই হবে। তো আমরা শিখার ক্ষেত্রে আর কি, মানে অর্থ করার ক্ষেত্রে আর কি এটা লিখেছি। তো মূলত সম অর্থ সৌমি, যেহেতু এটা একটা পরিভাষা, হ্যাঁ, মানে ইসলামের পরিভাষাই হচ্ছে সৌম। আচ্ছা, আসম অর্থ রোজা রাখা, আসমু অর্থ রোজা রাখা। আল কিয়ামু অর্থ দাঁড়ানো। আলিফ লাম জবর আল, এখানে জবরটা দেওয়া হয়নি, আলিফ লাম জবর আল, কফ জের কি, আল কি, ইয়া আলিফ জবর ইয়া, মিম পেশমু, আল কিয়ামু অর্থ দাঁড়ানো। আল ফাউজু অর্থ সফল হওয়া, আলিফ লাম জবর আল, ফা ওয়াও জবর ফাও, আল ফাও, জা পেশ জু, আল ফাউজু অর্থ সফল হওয়া। আল আউজু অর্থ আশ্রয় নেয়া, আল আউজু, আলিফ লাম জবর আল, আইন ওয়াও জবর আও, জাল পেশ জু, আল আউজু অর্থ আশ্রয় নেয়া। তো আজকে পর্যন্তই পড়ি। শব্দার্থগুলো শিখবেন, কারণ একটা ভাষা শেখার মেইন হচ্ছে শব্দার্থ। তো আশা করি রেগুলার প্র্যাকটিস করবেন, আল্লাহর কাছে দোয়া করবেন
যেন তিনি আমাদেরকে সুস্থ রাখেন এবং আমরা পরবর্তী ক্লাসগুলো কন্টিনিউ করতে পারি, আমার মাধ্যমে হোক অথবা যে কারো মাধ্যমে হোক, এটা হলেই হয়। তো আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।